ওয়াও জ্যাসমিন, মেহেন্দি নিয়ে তোমার এত উত্তেজনা যে হাতের সাথে সাথে মুখেও লাগিয়ে দিলে। এবার বিয়েতে কেমন দেখাবে মুখটা বুঝতে পারছো তো? তাছাড়া এটা তোমার স্বপ্ন ছিল না তোমার বিয়েতে যেন তোমায় আলাদা লাগে? দেখে নাও, তোমার এই স্পেশাল বিয়েতে তোমায় সবার থেকে আলাদা দেখাবে। চুপ, একদম চুপ। কারোর মুখ থেকে যদি আর একটা শব্দ বেরিয়েছে, তারপর আমি দেখাচ্ছি। আর তোমাকে তো আমি। দাঁড়াও মা, মুখটা ধুয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। মাহি, তোর এটা করা একদমই উচিত হয়নি। এবার জানি না ও কি করবে। না দিদি, মাহি একদম ঠিক করেছে। সকাল থেকে তাণ্ডব করছিল, এটা ওর দরকার ছিল। এই বাড়িটাকে নিয়ে ছেলে খেলা করছে মেয়েটা, যা খুশি করছে। আপনার ছেলে আর আপনার হবু বৌমার সঙ্গীতানুষ্ঠান চলছে। আপনি জানেন না শ্বশুর মশাই? ও সরি, আমার হবু শ্বশুর মশাই, জানেন আপনার গোঁফটাও না আমার দারুণ পছন্দের। একটা অদ্ভুত ব্যাপার আছে এটা। যদি আমিও ছেলে হতাম না, সেম টু সেম ডিট্টো আপনার মতন গোঁফ রাখতাম। কিন্তু ভাগ্যিস আমি ছেলে হইনি। জিজ্ঞেস করুন কেন? আপনি তো জিজ্ঞেস করবেন না, আমি এমনি বলছি। ভালো হয়েছে আমি ছেলে হইনি, না হলে এই ড্রামাগুলো কে করতো? কি শ্বশুর মশাই? আর পৃথিবীতে তো দুটো জিনিসই এত ফেমাস, পাঞ্জাবির সাথে পাজামা আর জ্যাসমিনের সাথে ড্রামা। আর যখন কেউ আমার এই ড্রামায় বাধা সৃষ্টি করে, তখনই আমার মাথায় রক্ত চেপে যায়, আর তখনই হয়ে যায় সব গন্ডগোল। আর তারপর শুরু হয় তার ক্লাস। তারপর আমি পাই শান্তি। আর আপনি জানেন আমি সবথেকে বেশি আনন্দ কখন পাবো? যখন আমি আপনার অহংকার ভাঙব। তাহলে সবাই একসাথে বলো, বিয়ের আনন্দ তখনই হয় যখন হয় মজা। আর মজা দ্বিগুণ হয়ে যায় যখন নাচে বরের বাবা। তামাশা বন্ধ কর। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আরে আমার তো মাথা একদম ঠিকই আছে। তবে বিয়ের খুশিতে তো সবাই একটু আধটু তামাশা করেই থাকে। তবে এই মুহূর্তে আমি ভাবছি যে আপনার মাথা ঠিক আছে তো? জ্যাসমিন! বীর, না বীর, এটা আমাদের শিক্ষা নয়। আমাদের বাড়ির ছেলেরা মেয়েদের গায়ে হাত তোলে না, ব্যাস। জ্যাসমিন, তুমি চাইছো তো যেন ও নাচ করে? ও করবে। ও কেন, আমিও নাচ করব, তোমার বাবা মাও নাচ করবে। মা, তুমি কেন বারবার ওর সামনে মাথা নত করছো? এটাই তো চাই ও। আচ্ছা, এবারে তুই তোর মাকে বলবি, তুই শেখাবি যে আমি কি করব আর কি করব না। তুই দেখতে পাচ্ছিস না তো? যা যা ভেতরে গিয়ে শুয়ে পড়। আমার কাছে আমার স্বামীর সম্মানটাও অনেক বড়। আমি যেমন একজন মা, তেমন স্ত্রীও। আজকে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান পালনও করব আর আনন্দও করব। যা। আপনি আমার সঙ্গে থাকবেন তো দিদি?
নিমো, তুই আমার সঙ্গে থাকবি তো? এই দেখো দিদি, কি বলছো তুমি? আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যদি বলো তাহলে আমি ওর কথাতেই নাচবো। তোমরা আজকালকার ছেলেমেয়েরা ভাবো তো যে তোমরা সব জানো, সেই জন্য এরকম মুখ করে দাঁড়িয়ে আছো। কিন্তু আমরা হচ্ছি বাবা মা। আমরা আনন্দ করব আর বিয়ের সমস্ত নিয়মও পালন করব। হয়তো আগের বার আমি ভুল করে ফেলেছিলাম, এই জন্য ওপরওয়ালা রাগ করেছেন। কিন্তু এইবার আমি সেই ভুলটা আর করব না। বুঝতে পারলি? অমৃত, যা দেখ লাইটের কি হয়েছে। তুমি চিন্তা করো না, তুমি যা চাও আমরা তাই করব। ভেরি গুড। দাদা আবার পুলিশ স্টেশন না চলে যায়। দাদা আবার পুলিশ স্টেশন না চলে যায়। দাদা, 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 কোথায় গেল দাদা? কোথাও আবার কিছু গন্ডগোল না করে বসে। ফোন করি। হ্যাঁ অমৃত, বল। হ্যালো দাদা, তুমি কোথায় আছো? চিন্তা করিস না, এখানেই আছি। তনুর কাছে যাচ্ছি। আমার রাগটা ওই ঠিক করতে পারে, ব্যাস। কিন্তু দাদা এইখানে এত কিছু। অমৃত, পরে কথা বলছি। মাথা যন্ত্রণা করছে, তনুর সাথে দেখা করতেই হবে। আরে চলে যাচ্ছ তোমরা এত তাড়াতাড়ি? আচ্ছা ঠিক আছে, খুব মজা হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এলে। কালকেও আসতে হবে, আর কাল অবশ্যই আসতে হবে। কালকে তো আমার বিয়ে। আর মা বাবা প্লিজ এভাবে খালি হাতে চলে এসো না, যেভাবে আজ এসেছিলে। কিছু তো নিয়ে আসবে, ফল, মিষ্টি বা রসগোল্লার হাঁড়ি কিংবা কোনো ছোটখাটো গিফট। যাক ঠিকই আছে, ওসব না আনলেও চলবে। তবে তোমাদের সঙ্গে ওই কাকতাড়ুয়াকে অবশ্যই আনবে। ও যদি থাকে না, তাহলে আমার বিয়েতে কারোর নজর লাগবে না। বুঝতে পারলে না? আরে আমি তোমাদের সোনা, প্রিয়, আদরের জগৎ মাতা তনু মাতার কথা বলছি। প্লিজ ওকে নিয়ে আসবে। আমার জীবনের সব থেকে বড় বাধা তো ওই। এবার ওই যদি এখানে চলে আসে, তাহলে আর কেউ বাধা দিতে পারবে না, ঠিক কি না? যাও। আর হ্যাঁ, তনুকে আমার মেসেজটা দিয়ে দিও কিন্তু। ওকে, চলুন দাদা, পরবর্তী জিনিসগুলো সব দেখে নি।
আপনার চোখে ব্যথাটা বড্ড ফুটে ওঠে তনু ম্যাডাম। বুঝতে পারি এই একাকিত্ব, সত্যিকারে ভালোবাসাকে হারানোর দুঃখ এত সহজে তো যাবে না, কিন্তু হিম্মত হারবো না আমরা। কিছু না কিছু একটা উপায় ঠিক বের করব। এই বন্ধুটার উপরে ভরসা রাখুন। জ্যাসমিন নামের এই ঝড়ের থেকে বীর আর ওর ফ্যামিলিকে আমরা বাঁচাবই। হতে পারে আমরা জ্যাসমিনকে আটকাতে না পারি, কিন্তু ওকে আমরা সেটা করতে দেব না যেটাও আসলে করতে চাইছে। এবার ওর প্রত্যেকটা বলে আমরা রান করতে পারি বা না পারি, কিন্তু মাঝে মাঝে ছক কাজে মারতেই হবে। শক্ত থাকুন আর হাসতে থাকুন। যত হাসবেন আমাদের শত্রুরা বুঝতে পারবে না যে আমরা কি ভাবছি।